নমস্কার, অর্পিতা অ্যান্ড অন্বেষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে সকাল 7:30। দেখেছেন সোফার ওপরে কতগুলো জামা কাপড় পরে আছে। কালকে ওই যে সব কেচেছিলাম, তো সেগুলি আর গোছ করার কালকে সময় হয়নি, তাই আজকে সেগুলিকে একটু গোছ করে নেব। সকালে চাটা খেয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো গোছ টোছ করে নিয়ে একেবারে সকালে জলখাবার বানাতে ঢুকবো। আজকে জলখাবারে করব আলুর পরোটা। সেটা মেয়ের টিফিনেও দিয়ে দেবো, আর মেয়ে তো যেমন স্কুলে ভাত খেয়ে যায় ওরকম ভাত খেয়েই যাবে। তো চলুন আমি আস্তে আস্তে চাটা খাই, তারপরে ধীরে ধীরে সংসারে কাজে নামবো। চলে এসেছি জলখাবার বানাতে। ময়দাটা মেখেই রাখা আছে, আর আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। আলু পুরটার মধ্যে আমি একটুখানি এই ভাজা মশলাটা দিই। এই ভাজা মশলাটা আমি একটু বেশিই করে রাখি। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো একটু শুকনো ভেজে নিই, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা একটু বেশি করে কোটোর মধ্যে রেখে দিই, অনেক দিন ধরেই চলে। চলুন আমি একটা একটা করে পরোটা করা শুরু করে দিয়েছি, আর মেয়েও স্নান করা হয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেতে বসে গেছে। আর আমি এখানে মেয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি, তারপরে ওকে স্কুলে দিতে যাব। স্কুল থেকে এসে আবার তো স্নান করে পুজো করে দুপুরে রান্নায় ঢোকা। তো আজকে দুপুরে করব একটু চিংড়ি মাছ আর মাছের ডিম নিয়েছে, সেটার বড়া ভাজবো। আর কালকেকার ফ্রিজের মধ্যে পোলটাটা চচ্চড়ি রাখা আছে বেশি করে, ওটাকে খাওয়ার সময় একটু বের করে গরম করে নেব। আর দুপুরে কিছু করব না। চলুন এবারে দুপুরের রান্নাটা ধীরে ধীরে সেরে নিই। চিংড়ি মাছটা আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ যেমন দেন আর কি সেই রকমভাবেই করব, মশলা দিয়ে কষিয়ে। আর মাছের ডিমটা একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে বেসন দিয়ে বড়া ভেজে দেবো। আমি রান্নাগুলো আস্তে আস্তে শেষ করি। এখন বাজে 6টা। বিকেলবেলা এসেছিলাম একটু গাছে জল দিতে। দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, তা আকাশটি কি সুন্দর দেখতে লাগছে। তা গাছে জল দিতে দিতে ভাবলাম একটু আকাশটিরও ভিডিও করি, দেখতে ভালো লাগছিল বলে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।